আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়, অনলাইন জুয়ারে প্রবর্তন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে নিক্সন চৌধুরী ও শেখ হাবিব চক্রের বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন প্রবাসে পালিয়ে থাকা ভুক্তভোগীরা দেশে ফিরে নিচ্ছেন মামলার প্রস্তুতি। স্বতন্ত্র এমপি হলেও ঢাকার আন্ডারওয়ার্ল্ডে দোর্দণ্ড প্রতাপ ছিল নিক্সন চৌধুরীর। আর মোবাইল অপারেটর কোম্পানির চাকরি ছেড়ে ১৬ বছরে হাজার কোটি টাকার মালিক বনে যান শেখ হাবিব। অভিযোগ উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগসাজশে নিক্সন হাবিবরা গড়ে তুলেছিলেন অপহরণ বাণিজ্যের দুর্ধর্ষ সিন্ডিকেট। এদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে বহু মানুষ, অনেকে হন দেশছাড়া। ২০১৯ সালে পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ী শাহ মোহাম্মদকে অপহরণ করে শেখ হাবিব ও নিক্সন চক্র। মুক্তিপণ আদায়ের পাশাপাশি সই করে নেয় চেক বইয়ের পাতায়। শেখ হাবিব জোরপূর্বক একটি গাড়িতে করে মহাখালী ডিওএইচএসে নিয়ে যায়। ওখানে জোসেফ নিক্সন সহ তারা জোরপূর্বক আমাকে অত্যাচার করে, আমাকে প্রহার করে এবং টর্চার করার পরে বলে আমাকে ২৫ কোটি টাকা দিতে হবে, না হলে আমাকে এখানেই মেরে ফেলবে। আরেক ভুক্তভোগী আমির হোসেন মুক্তিপণ দিয়ে জীবন বাঁচালেও হয়রানি নির্যাতনের ভয়ে দেশ ছাড়তে হয় তাকেও। চাঁদা না দেওয়াতে পরবর্তীতে আমাকে তুলে নিয়ে যায়। এরপর আমাকে ৩ দিন আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরে ভুক্তভোগীরা নিচ্ছেন মামলার প্রস্তুতি। দুদক সহ কয়েকটি সংস্থায় দায়ের হয়েছে অভিযোগ। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ও আইজিপি বেনজির সহ বহু হেভিওয়েটের কালো টাকা পাচারের মাধ্যম ছিলেন শেখ হাবিব। বেনজিরের আস্থাভাজন শেখ হাবিব তার প্রতিষ্ঠান টপ আপের মাধ্যমে পুলিশ ও অন্যান্য বাহিনীতে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট সহ রায়ট ইকুইপমেন্ট সরবরাহ করতেন। অভিযোগ, জুলাই আন্দোলনে শেখ হাবিবের স্টকে থাকা ভেস্ট, হেলমেট ও অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ক্ষমতাসীনরা। এমন ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সোচ্চার আন্দোলনে আহতরা। পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট এবং পুলিশের যে সরঞ্জামগুলো সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছিল, কারা তুলে দিয়েছিল? সরকারি জিনিসগুলো যে ওরা এইভাবে ইউজ করে আমাদের উপর যে নির্যাতন চালিয়েছিল প্রধান উপদেষ্টার প্রতি, যে আপনারা দ্রুত সময় এদেরকে খুঁজে বের করুন। যারা এখনো প্রকাশ্যে আম ঘুরতেছে তাদের প্রশাসন ধরতেছে না কেন, এর জবাব চাই। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, ধরা ছোঁয়ার বাইরে থাকা এই কালো টাকার মালিকরাই অস্থিতিশীল করছে দেশকে। সঠিক আইডেন্টিফিকেশন বের করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি আমরা শাস্তির আওতায় না আনতে পারি, সামনে এরা দেশকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এরই মধ্যে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। আর শেখ হাবিবুর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছে সংস্থাটিতে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।